আমার জানা আছে কেন শিক্ষাঙ্গন কেন শিক্ষাঙ্গন কেন আপনি এই যে কথা বলুন, আপনি মেজাজ দেখাবেন না, আপনি মেজাজ দেখাবেন না। ক্লাসরুমে চলছে পাঠদান। শিক্ষক গোলক বিহারী বন্দ্যোপাধ্যায় মনোযোগ দিয়ে পড়াচ্ছেন, ছাত্রছাত্রীরা মন দিয়ে শুনছে। ঠিক সেই সময় আচমকায় শ্রেণীকক্ষে প্রবেশ করেন ইন্দাসের বিজেপি বিধায়ক নির্মল ধারা। অভিযোগ, অনুমতি না নিয়ে ক্লাস চলাকালীন ঘরে ঢুকে পড়েন তিনি। কেন শ্রেণীকক্ষে এভাবে প্রবেশ করা হলো তা নিয়ে প্রশ্ন তোলেন শিক্ষক। এরপরেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। ক্লাসরুম অপরিচ্ছন্ন কেন, এই বিষয়টি নিয়ে শিক্ষককে চড়া সুরে ধমকান বিধায়ক বলেই অভিযোগ। ছাত্রদের সামনেই দুই পক্ষের মধ্যে বচসা শুরু হয়। ঘটনাটি ঘটেছে বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকের কুশমোড়ি উচ্চ বিদ্যালয়ে। কিছুক্ষণ পর বিধায়ক প্রধান শিক্ষকের কক্ষে গিয়ে স্কুলের পরিকাঠামো নিয়ে খোঁজ খবর নেন। তবে এরই মধ্যেই ঘটনাটির ছবি ও ভিডিও সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়ে, যা ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতর। ব্লক তৃণমূল সভাপতি শেখ হামিদ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, একজন জনপ্রতিনিধি বিদ্যালয়ে যেতেই পারেন, কিন্তু ক্লাসরুমে প্রবেশের আগে শিক্ষককে অন্তত জানানো উচিত ছিল। বাজারের সেরা ইংরেজি প্র্যাকটিস বই মানেই ছাত্রছাত্রী ও শিক্ষক শিক্ষিকাদের প্রথম পছন্দ ডাফ অ্যান্ড ডাটের কোয়েশ্চেন বাঞ্চ। ডাফ অ্যান্ড ডাট। তার কথায় যেমন দল তেমন বিধায়ক, এই আচরণ অত্যন্ত নিন্দনীয়। অন্যদিকে বিজেপি শিবিরের তরফে এখনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এই ঘটনাকে কেন্দ্র করে ইন্দাসের রাজনৈতিক মহলে শুরু হয়েছে বিতর্ক। শিক্ষা প্রতিষ্ঠান কি রাজনৈতিক প্রভাবমুক্ত থাকবে, নাকি জনপ্রতিনিধিদের হস্তক্ষেপ নিয়েই চলবে? প্রশ্ন উঠছে সেই বিতর্কই। আমি ফেসবুকে লক্ষ্য করলাম যে এমএলএ সাহেব হঠাৎ করে একটা স্কুলে ক্লাস চলাকালীন তিনি প্রবেশ করছেন, সাথে তার সিকিউরিটি, সাঙ্গপাঙ্গ এবং ক্যামেরা। একটা স্কুলের মাস্টারমশাই যখন ক্লাস করেন, আমি যতদূর জানি সেখানে ঢুকতে গেলে তার ন্যূনতম তার পারমিশন লাগে এবং হেড স্যারকে নিয়ে তিনি যেতে পারতেন। তা আমরা হঠাৎ করে লক্ষ্য করলাম এবং তার যে কথাবার্তা ছিল, একদম ছাত্রদের সামনে শিক্ষককে চমকাচ্ছেন, ধমকাচ্ছেন। একবারে এটা একটা নির্বোধ অশিক্ষার প্রকাশ। অশিক্ষিত মানুষ না হলে, বর্বর চরিত্রের না হলে, আজকে এই অশিক্ষা যদি ন্যূনতম থাকতো, আজকে কিন্তু একটা ছাত্রদের সামনে একটা শিক্ষককে কখনোই এই ভাষায় কথা বলতে পারতেন না। তার মূলত একটা হুমকি চমকি, কারণ বিজেপির দলটা এরকম হুমকি চমকির মধ্যে দিয়ে চলে। আপনি দেখবেন শুভেন্দু অধিকারী, সেই শুভেন্দু অধিকারী যে হুমকি এবং চমকি দিয়ে কথা বলে, আজকে এরা তার চামুন্ডাওলা সেই একই কথা বলছে। এর বিরুদ্ধে আমরা ধিক্কার জানাই। ব্যাপারটা সত্যি করে বলতে কি খুব লজ্জাজনক আমার কাছে শিক্ষক হিসাবে। আমি এই স্কুলে প্রায় 22 বছর শিক্ষকতা করছি, আর ওই 1.5 মাস মতো হলেই আমার 22 বছর শিক্ষকতা। আমার জীবনে তো এটা ঘটেনি, আশা করব কোনো শিক্ষকের জীবনে এটা না ঘটুক। এটা কেমন লেগেছে এটা আমার ছাত্ররা ভালো বলতে পারবে হয়তো, কারণ সে সময় তারাই উপস্থিত ছিল। এই আর কি। আমি ক্লাসে ছিলাম, ওটা 8-এর ক্লাস ছিল, 4th পিরিয়ড চলছিল, আমি আমার সাবজেক্ট পড়াচ্ছিলাম। তো উনি পিছনের গেট দিয়ে ঢুকলেন। আমি প্রথম বুঝতে পারিনি হঠাৎ করে কি হলো। উইদাউট পারমিশন উনি ঢুকেছেন। ঢুকে আমাকে কিছু না বলেই ক্লাসের মেঝেটা দেখছিলেন, ফ্লোরটা দেখছিলেন, এবং আমাকে বললেন, আপনি পড়াচ্ছেন ভালো কথা, তো এরকম এত নোংরা হয়ে আছে এটা আপনি দেখেননি? আমি বললাম আমি দেখেছি, এবং আমাদের কোনো গ্রুপ ডি নেই, সাফাই কর্মী নেই। আমি বাচ্চাদেরকে দিয়ে, এগুলো তো ধরুন বাচ্চাদের ডিউটি নয়, তাদেরকে আমরা ভালোবেসে করাতে পারি, যে বাবা স্কুলটাও তোমার বাড়ি, একটু করো, আমরাও প্রয়োজনে হাত লাগাতে পারি। তো আমি বললাম যে একটু পরিষ্কার করে দেবে, তাহলে যেহেতু এটা 4th পিরিয়ড, ক্লাসটা হয়ে যাক, মিড ডে মিলটা খেয়ে নিয়ে করবে। সে বাচ্চারা বললো ঠিক আছে স্যার। তারপর উনি এসে গেলেন হঠাৎ। এরপর উনি বললেন, আপনি দেখেননি? আমি বললাম হ্যাঁ আমি দেখেছি, এবং বাচ্চাদেরকে বলেওছি আপনি জিজ্ঞাসা করতে পারেন। উনি বাচ্চাদেরকে জিজ্ঞাসাও করলেন যে আমি বলেছি কিনা, নির্দেশ দিয়েছি কিনা। নির্দেশ তো নয়, অনুরোধই বলবো এটা আমি। বাচ্চারা বললো হ্যাঁ স্যার আমাদেরকে বলেছেন। আমি ওনাকে তখন জিজ্ঞাসা করলাম, আপনি আমার পারমিশন ছাড়া আমার ক্লাসে এলেন, এটা বলে আসতে হতো না? কিন্তু এখানে আজ আমি বেরোনোর সময় দেখছি যে স্কুলের এত নোংরা অবস্থা, পুরো সার্কুট তৈরি হয়ে গেছে। স্কুলের ঢুকার গেটে পুরো সার্কুট তৈরি হয়ে গেছে, একটা গার্বেজ জমা করে দিয়েছে এটা। আমি স্কুলে ঢুকে যিনি পড়াচ্ছিলেন মাস্টারমশাই, আমি ওনাকে বললাম যে আপনি যে পড়াচ্ছেন, তা আপনি যেখানে পড়াচ্ছেন সেটাকে মন্দির ভাবুন, কেন এরকম অবস্থা, এত নর্দমা হয়ে আছে, তো গার্বেজ কেন? আপনি বলবেন না? আপনি স্টুডেন্টদেরকে বলবেন না যে এই অবস্থা কেন? আপনার কথা শুনবে না? আপনি একজন টিচার আছেন না? একটা জিনিস দেখুন, আমি তো ওনার সামনে ঢুকি না, এটা পুরো হলঘর ছিল, হলঘর মাঝখানটা পার্টিশন নাই, অথচ পুরোটাই হলঘর।
পুরোটা হল ঘর, আমি হল ঘরে পেছু দিয়ে আমি অবস্থাটা দেখছি যে কি অবস্থা হয়ে আছে। আর নিশ্চয়ই একটা স্বাভাবিক, যখন আমি ওনার এই সামনে দিয়ে ঢুকতাম ওনাকে নিশ্চয়ই আমার একটা তাকে ইয়ে করা দরকার ছিল, কিন্তু এটা নয়। আমি ওনার সামনে দিয়ে, আমি বাইরে দিয়ে ঢুকেছি, বাইরে দিয়ে পুরো হল ঘরের পেছনে ঢুকেছি। আমি বারবার পেরিয়ে যাই, আপনাদেরকে বারবার বলি যে এই অবস্থা হয়ে আছে, কেন আপনারা পরিষ্কার করবেন না? আপনাদের ঘরটাকে পরিষ্কার করেন, সেটাকেও আপনারা মন্দির ভাবেন। তাহলে আপনাদের যেখানে আপনাদের রুটি রোজগার হয়, যে প্রাঙ্গণে আপনাদের রুটি রোজগার হয়, সেখানে এত অপরিষ্কার কেন? এটা আমার অপরাধ? কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত 110 বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল। স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি, নন এসি কেবিন, মডার্ন ওটি, আইসিসিইউ, এনআইসিইউ, মাইক্রো সার্জারি, ডায়ালিসিস বিভাগ, ব্রেন ও স্পাইন সার্জারি, ক্যান্সার সার্জারি, লিফট সহ নানান পরিষেবা। এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার, ডক্টর চেম্বার্স, ওষুধের দোকান সহ 24 ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা। 24 ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি, রোগীর সুচিকিৎসা, সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য। ঠিকানা সরিষাদিঘি, কতুলপুর, বাঁকুড়া। যোগাযোগ নম্বর 9434216662 অথবা যোগাযোগ করুন 9732212924 এই নম্বরে। কি গো, আমার নেকলেসটা কেনার ব্যাপারে কিছু ভাবলে? কোথা থেকে কিনবে? সমস্যা হলো কে যে কেমন জিনিস দেয়। এই সর্বকালের প্রথম আলমগিনি প্যালেসের সোনার গহনা, দামও মজুরি সাধারণ জুয়েলার্সের মতোই। প্রচুর চোখ ধাঁধানো নিত্য নতুন এক্সক্লুসিভ গহনার ডিজাইন, যা আপনাদের মন কাড়ার মতো। বিবাহ, অন্নপ্রাশন অথবা যে কোনো অনুষ্ঠানে আপনার পছন্দ মতো গহনা অর্ডার নেওয়া হয়। যখন দাম ও মজুরি সাধারণ জুয়েলার্সের মতোই, নিত্য নতুন ডিজাইন ও প্রতিটি গয়না গ্যারান্টি যুক্ত পাওয়া যাচ্ছে, তাহলে আজই চলো শোরুমে আলমগিনি প্যালেসে। আপনার সন্তানের ভবিষ্যৎ নিয়ে কি চিন্তিত? কোন স্কুলে ভর্তি করাবেন ভেবে পাচ্ছেন না? তাহলে আর দেরি কেন, আজই চলে আসুন পার্ল রোজারি স্কুল, আরামবাগে। সিবিএসই কারিকুলাম অনুসরণে পরিচালিত একটি সম্পূর্ণ ইংলিশ মিডিয়াম স্কুল। প্লে গ্রুপ থেকে ক্লাস 12 পর্যন্ত ভর্তি চলছে। আধুনিক স্মার্ট ক্লাসরুম, কম্পিউটার ল্যাব, সায়েন্স ল্যাব ও লাইব্রেরি। পড়াশোনার পাশাপাশি সিঙ্গিং, ডান্সিং, কারাটে ও জুম্বা ক্লাস। সিসিটিভি নজরদারি, বিশুদ্ধ পানীয় জল এবং স্কুল গাড়ির সুবিধা। পার্ল রোজারি স্কুল, আরামবাগ, গৌরহাটি মোড়, রিলায়েন্স ট্রেন্ডসের পাশে। আজই যোগাযোগ করুন 9339527506-এ।